দেশে ফিরে প্রথমবার গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে কন্যা জাইমা রহমান সহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান। ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক নির্বাচন শেষে দেশে ফিরেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনে গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হন তিনি। একই সঙ্গে কন্যা জাইমা রহমানও ভোটার হন। রবিবার নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করে। এর আগে শনিবার নির্বাচন ভবনে গিয়ে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ থেকে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম তুলেছেন তার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। আর তারেক রহমানকে ভোটারদের উদ্দীপনার প্রতীক বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ভোটারদের উদ্দীপনার একজন প্রধান প্রতীক উনি যে কোনো জায়গা থেকেই সারা বাংলাদেশে তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসেবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকে উনি দাঁড়াতে পারেন। বিএনপি দুদফায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও সেখানে ঢাকার ৩টি আসন ফাঁকা রাখা হয়েছিল। তার মধ্যে একটি ছিল ঢাকা ১৭। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এদিকে দেশে ফেরার পর তৃতীয় দিনের মাথায় দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বৈঠক থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও এ বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ করা হয়েছে। গত ২৫শে ডিসেম্বর লন্ডন থেকে ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।